টুর্নামেন্ট এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্নেহের সভাপতি দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, উপস্থিত আছেন কাঠগড়া যুব সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ, যাদের নেতৃত্বে তত্ত্বাবধানে এরকম একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার, আমার মনে হয় যে 10,000-এর বেশি দর্শক এই মুহূর্তে উপস্থিত আছেন। উপস্থিত ফাইনালে যে দুটি টিম অংশগ্রহণ করছে, আমন্ত্রিত অতিথিবর্গ এবং এলাকাবাসী এবং দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সত্যি খুব আনন্দিত যে এরকম একটি টুর্নামেন্টে আমি উপস্থিত থাকতে পেরেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনার সকলের দোয়া উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি ব্যাপার না বললেই নয়, শরীফ উসমান হাদি একজন জুলাই যোদ্ধা, গতকাল সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অপরাধ, সে একজন প্রার্থী, সুন্দর করে কথা বলে, ন্যায় কথা বলে, উচিত কথা বলে, বাস্তব কথা বলে, যাকে যেরকম বলা দরকার তাই বলছিল। আমি আগে এই ছেলেটিকে চিনতাম না, গুলিবিদ্ধ হওয়ার পরে তার সম্বন্ধে ফেসবুকে তার যেসব ভাষণ বয়ান আমি শুনলাম, আমি অবাক হলাম। তার জ্ঞান, বলার ধরন, আজকে যে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে তাকে হত্যা করলো, লাভটা কার হলো? জাতি একজন বীর সেনানীকে হারালো, যে জুলাইয়ে যুদ্ধ করেছে, এবং তাকে দিয়ে আগামীতে আরো অনেক কিছু জাতি হয়তো পেত। আজকে আমরা একজন প্রার্থী, আমিও তো 96-এ 2000 আগে এই এলাকা ভোটে নির্বাচিত হয়েছি। আজকে আমাকে যদি জীবনের নিরাপত্তার কথা ভাবতে হয়, আমরা কোন দেশে বাস করি? এই দেশ 71 সালে কেন স্বাধীন হয়েছিল? এই দেশে কেন নতুন করে গণতন্ত্র 5ই আগস্ট আমরা ফেরত পেলাম? আমি মনে করি এই সরকারে বুদ্ধদয়া দরকার এবং যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। এমন আইন বাংলাদেশে তৈরি হওয়া দরকার, যারা এরকম করবে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তাদের পরিবারের সদস্যদের ছাড় দেওয়া হবে না। যারা ক্রিমিনাল তাদের শাস্তিও অনেককে ভোগ করতে হবে, এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বিশ্বাস করি যারা শহীদ হয় তারা বেহেশতে যান, এবং আমাদের সকলের দোয়া ইনশাল্লাহ উসমান হাদি বেহেশত নসিব হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে কাঠগড়া যুব সমাজ এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করলো, এত দর্শক। আমরা রাজনীতিবিদরা মনে হয় এরকম টুর্নামেন্ট আয়োজন করতে পারতাম না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আরও বড়, আরও সুন্দর, দৃষ্টনীয় এই টুর্নামেন্ট এই মাঠে ইনশাল্লাহ আগামীতে অনুষ্ঠিত হবে। এবং যারা এখানে টাকা দিয়ে সহযোগিতা করেছে, অর্থনৈতিক সহযোগিতা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানে বিপ্লব কেমনের সভাপতি আমি জানি না, মনে হইতেছে বিপ্লব কিছু টাকা টুকা দিছে। এখন টাকা দিলে তো তাহলে একটা মাতবুরি গুরুত্ব দিতেই হয়। ভালো বিপ্লব, তুমি আগামী তো সভাপতি করো, টাকাটা যেন সামনে বার ডাবল হয়, সমস্যা নাই। আর আমার কাছে যে দাবি করা হয়েছে, আমি মনে করি তাদের যৌক্তিক দাবি। এই রাস্তাটা স্কুল কলেজের নামে হওয়া উচিত। আমি মনে করি 7 দিনের মধ্যে এটা একটা ফলক লাগে উদ্বোধনী করা হোক। আমরা দায়িত্ব পাওয়ার পরে সেটা পাখিটা দেখব। আর মাঠের ব্যাপারে যে দাবি করেছে, আমি আপনাদের কথা দিলাম, এইটা এমন একটা স্পেশাল মাঠ হবে, বৃষ্টির পানি থাকবে না, যেটা সাভারে কোনো জায়গায় এরকম স্পেশাল মাঠ হবে না। আমরা এটা সরকারি টাকায় করবো না, ব্যক্তিগত টাকায়, সেটা আমি বললাম না। আমরা এই মাঠের কাজ ইনশাল্লাহ মার্চ থেকে শুরু হবে। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনাদের ভোটে এমপি হয়ে যেন আপনাদের পাশে থেকে, সাথে থেকে আমি আপনাদের জন্য কিছু কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।
আমি আবারও কাঠগড়া যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদেরকে স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।